ভিডিও তো অনেক দেখেছেন। আজকে এমন একটি ভিডিও দেখাবো যেটি দেখলে আমার মনে হয় আপনাদের বন্ধ চোখ খুলে যাবে। আমরা অনেক সময় দেখা যায় পুরনো ফোন কিনে থাকি। ফোনটিতে হয়তো কোনো কাজ করা হয়নি বা কোনো প্রবলেম রয়েছে, এ ধরনের ফোন অনেকে অনেক রকমের ফোন কিন্তু সেল করে দেন। অনেকে আছেন ফোন রিপেয়ার করে ফোনটি কোনোমতে রিপেয়ার করে তারপর কিন্তু সেল করে দেন। কোন ফোনের ভিতরে কি আছে, কি কন্ডিশন আমরা কিন্তু জানি না। তো দেখুন এই ফোনটি একদম রানিং রয়েছে, এই ফোনটির কোনো ক্যামেরা আসছে না। ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা কোনো ধরনের ক্যামেরাই আসে না। তো এই ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি হচ্ছে মডেল পোকো X3 Pro। আপনারা জানেন যে পোকো ফোনগুলোতে ক্যামেরা সমস্যা হয়, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো ঠিক করাই যাবে। এই সমস্যাগুলো নিয়ে অনেকেই কিন্তু খুব সিম্পলভাবে ধরে রাখেন। আর যিনি ফোন পাঠিয়েছেন তিনি আমার খুব কাছের লোক, আমার এক ভাই। উনি পুলিশে জব করেন। উনি কিন্তু অনেক আগে থেকেই আমার সাথে সম্পর্ক, ফোন পাঠিয়েছেন, অনেক ফোন পাঠিয়েছেন, আমার ভিডিওগুলো দেখেন। তাহলে উনি তো ভেবেছেন এটা কোনো ঘটনাই না, ক্যামেরার সমস্যা, এটা তো ঠিক হবেই হবে। তো এই ফোনটির মডেল হচ্ছে পোকো X3 Pro। পোকো X3 Proতে কিন্তু কোনো ক্যামেরা সমস্যা হয় না। সাধারণত ক্যামেরা সমস্যা হয় পোকো X3-তে। তাহলে এই ফোনটিতে কেন ক্যামেরা সমস্যা হলো? অবশ্যই ফোনটি রিপেয়ার করা হয়েছে এবং সেটি আমি দেখাবো। এই দেখুন, মাদারবোর্ডটি বের করা মাত্রই আমি দেখতে পাচ্ছি এই ফোনটির প্রসেসর রিবোলিং করা হয়েছে। আপনারা দেখুন, এই যে প্রসেসর রিবোলিং করার জন্য আশেপাশের যে স্টিলের ঢাকনাটি সেটি খুলে ফেলেছে এবং পাশে অনেক পেস্ট লেগে আছে। তো আমরা দেখব যে কেন ক্যামেরা কাজ করে না। কারণ এই ফোনগুলোর ক্ষেত্রে সাধারণত ডেড মোডে চলে যায় ফোনগুলো। ডেড ইস্যু রিপেয়ার করে হয়তো ফোনটি সেল করে দিয়েছেন, কিন্তু রিপেয়ারটি কেমন হয়েছে, রিপেয়ার যদি ভালোভাবে না করা হয় তাহলে ফোনটি রান হলেও দেখা যাবে যে ফোনটি কিন্তু বিভিন্ন সমস্যা থাকতে পারে। আমি সবসময় এই ভিডিওগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করে রাখি যে আপনারা এই বিষয়গুলো যেন উপলব্ধি করেন, আপনারা নিজেরা ব্যক্তি জীবনে যেন ঠকে না যান। দেখুন এই ফোনটি রিপেয়ার হবে কিনা জানি না। এই ফোনটির খুব ভালোভাবে আমি দেখে নিচ্ছি যে ফোনটি যে প্রসেসর রিবোলিং করা হয়েছে, ভালোভাবে ঠিকমতো ওয়াশ করা হয়নি। আমি একটু ওয়াশ করে নিলাম এবং কি এবার আমি চেক করব শুধুমাত্র আলাদাভাবে ক্যামেরা লাগিয়ে আমি চেক করব যে স্পেসিফিক কোনো ক্যামেরা প্রবলেম আছে কিনা, বা সব ধরনের ক্যামেরার লেন্স কাজ করে না এবং কি এই ধরনের খুব রেয়ার কেস আমি কিন্তু পেলাম। হয়তো একটি লেন্স কাজ করবে না, হয়তো মেইন ক্যামেরা বা আল্ট্রা ওয়াইড ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা কোনো একটি তো কাজ করার কথা, কিন্তু এই ফোনটিতে আমি দেখতে পাচ্ছি কোনো ক্যামেরাই কাজ করছে না। আসলে কেন? তো এই ফোনটির আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে কার্নেল ভার্সন থেকে আমি সিআইটি অপশনটি ওপেন করে নেব। দেখুন, সিআইটিতে গিয়ে আমি একে একে ক্যামেরার লেন্সগুলো চেক করলাম, প্রত্যেকটি ফেল এবং কি ক্যামেরার লেন্সগুলো কোনোটি অ্যাক্টিভ নেই, কোনোটি কাজ করছে না, টোটালি ক্যামেরা আইডি অ্যাবসেন্ট দেখাচ্ছে। তো এই যে সমস্যাগুলো দেখুন, আপনারা ক্যামেরার প্রত্যেকটি অপশনই ফেল। তো এই অবস্থায় আমি কি করব, আমার করণীয় কি? প্রথমে যেহেতু এই ফোনটির সিপিইউ রিবোলিং করা হয়েছে, পিছনের হিস্টোরিগুলো কিন্তু যার ফোন উনি কিন্তু বলতে পারবে না, কারণ এই ফোনটি উনি পুরনো কিনেছে। পুরনো ফোন কেনার ক্ষেত্রে আপনারা অনেক ধরনের ধোঁকা খেতে পারেন, অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন। এই বিষয়গুলো আমি আপনাদের একদম খোলামেলা আজকে বুঝিয়ে দিব। আপনি যে ফোনটি হয়তো কিনেছেন, ফোনটি হয়তো ভালোভাবে চলছে, কিন্তু ফোনটিতে কি করা হয়েছে, কেন করা হয়েছে, ফোনটি আছাড় পড়েছিল কিনা, পানিতে পড়েছিল কিনা, বা কোনো ধরনের ড্যামেজ ফোন যেটি কোনো মতে চলছে সেই ফোনটি আপনাকে ধরিয়ে দিল, এরকম হয় কিনা, এই বিষয়টি কিন্তু না জেনে কিনলে আপনি পরবর্তীতে কিন্তু এটি নিয়ে সমস্যায় পড়তে পারেন। তো পুরনো ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন। তো আজকের যে ফোনটি, এই ফোনটির প্রসেসর রিবোলিং করা হয়েছে, বাট প্রসেসর রিবোলিংটি কেমন হয়েছে আর এখান থেকে কোনো প্রবলেম রয়েছে কিনা, যেহেতু কোনো ধরনের ক্যামেরায় ওপেন হচ্ছে না, সেহেতু আমি ক্যামেরার যে আলাদা আলাদা করে জিআর ভ্যালু চেক করব, সেটি সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। আমি প্রথমেই র্যাম এবং সিপিইউটি রিমুভ করে নেব এবং সেগুলো চেক করব কী অবস্থায় রয়েছে। চলুন দেখি, প্রথমে র্যামটি রিমুভ করি। আর প্রচুর পেস্ট রয়েছে, রজন পেস্ট। দেখুন, সিপিইউর উপরে একটি অংশ হলদেটে ভাব হয়ে গেছে বা ঘষা খেয়ে আপনার কালারটি চেঞ্জ হয়ে গেছে। এই যে সমস্যাটি, এটি কিন্তু কাজ করতে গিয়ে হয়েছে, এটি একটি বড় ধরনের সমস্যা। এবং আমি প্রসেসর রিমুভ করার পর যা দেখতে পাচ্ছি, দেখুন এই যে কিছু মিসিং লাইন রয়েছে, এই মিসিং লাইনগুলো
এবং প্রসেসরের নিচেও একটি স্ক্র্যাচ রয়েছে। এগুলো একদম ফিজিক্যাল ড্যামেজ, যেগুলো দেখেই বোঝা যাচ্ছে। এখানে সিপিইউ ইনস্টল করেছে, কিন্তু বেশ কিছু লাইন কিন্তু এখানে কানেকশনই পায়নি। এবং আরও একটি সমস্যা দেখুন, কর্নারে গ্রাউন্ড লাইন শর্ট হয়ে আছে, কয়েকটি বল মিলে একদম দলা পাকিয়ে আছে বলগুলো। তো এই যে সমস্যাগুলো, এগুলো থাকার পর এই ফোনটি চলছে এবং কি রানিং হয়েছে, কিন্তু এই ফোনটির কিন্তু বড় বড় সমস্যা। বড় সমস্যা বলতে আপনি একটি ফোনে যদি কোনো ধরনের ক্যামেরাই কাজ না করে তাহলে একটি সমস্যা। দ্বিতীয় হচ্ছে এই ফোনটির ওয়াইফাই কাজ করে না, এটিও একটি বড় সমস্যা, কারণ বর্তমানে ওয়াইফাই ছাড়া সাধারণত ডাটা কানেকশন দিয়ে কেউ এখন নেট ইউজ করে না। আর এই ফোনগুলোর ক্ষেত্রে ডাটা কানেকশন দিয়ে নেট ইউজ করতে গেলে ফোনগুলোর প্রচুর হিট হয়। তো যাই হোক, প্রসেসরের নিচেও কিছু ড্যামেজ রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি যে এই প্রসেসরের নিচে একটি দাগ দেখতে পাচ্ছেন, এবং কাঠালি রঙের যে দাগটি, এটি হচ্ছে কোনো একটি গ্লু কাটার বা কোনো শোল্ডারিং আয়রন বা যে কোনো কিছুর দ্বারা এমন একটি আঘাত করা হয়েছে, মানে পরিষ্কার করার জন্য, যেটির কারণে এই মাঝখান দিয়ে একটু ড্যামেজ হয়েছে। যদিও এটি খুব একটা মনে হচ্ছে না প্রবলেম হবে, কারণ ফোনটি রানিং রয়েছে। দেখুন, এই জায়গাটি শর্ট ছিল, আমি ইউভি অ্যাপ্লাই করে এই জায়গাটিকে বলগুলো রিপেয়ার করে দিলাম, এবং কি সুন্দরভাবে রিবোলিং করে ফোনটিকে আবার পুনরায় আমি সিপিইউটি ইনস্টল করছি। এবং এই ফোনটির যে প্রবলেম, সেটি হচ্ছে কোনো ধরনের ক্যামেরা আসে না। তো এই সাধারণ ক্যামেরার যে সমস্যাগুলো হয়ে থাকে, সেটি পোকো X3-তে, X2-তে, রেডমি নোট 10, নোট 10 প্রো, বিভিন্ন ফোনগুলো রয়েছে, নোট 9 প্রো, এগুলোতেও কিন্তু ক্যামেরার সমস্যা হয় প্রসেসর থেকে। তো পোকো X3 প্রোর ক্ষেত্রে যদি ক্যামেরার সমস্যা হয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে এই ফোনটি এর আগে কেউ না কেউ রিপেয়ার করেছে, রিপেয়ার করতে গিয়ে ক্যামেরা প্রবলেম হয়েছে। এই বিষয়গুলো আমরা এখন ফোনে কথা বললেও আমরা বুঝি। অনেকে যখন প্রবলেমগুলো বলেন, তার ফোনের মডেলটি বলেন, তখন আমরা বুঝতে পারি যে ফোনটিতে কী কাজ করা হয়েছে। দেখুন, র্যামের কর্নারেও কিন্তু একটু কালার উঠিয়ে ফেলছে। এগুলো হচ্ছে কাজের কোয়ালিটি। আমি আপনাদেরকে একদম চোখে দেখিয়ে দিচ্ছি, যে আপনারা নিজের চোখে দেখুন যে এই সিপিইউ রিবোলিংটি অন্য কোথাও থেকে করানো হয়েছে। রিবোলিং করার পর ফোনটি অন হয়েছে, কিন্তু তারপরেও কিছু সমস্যা রয়েছে, যেগুলো সলভ করার জন্য আমার কাছে পাঠিয়েছে। আর যে ফোনগুলো একদম অন হয় না, রিবোলিং করেছে কিন্তু ফোনটি অন হয়নি, সেই ফোনগুলোর ক্ষেত্রে অবস্থা কী হতে পারে? কি হতে পারে এটা আপনারাই ভাবুন। অনেক ফোন রয়েছে, আপনি যদি মনে করেন যে ফোনটি হয়তো পুরনো ফোন কিনছেন, তাহলে সেই ফোনটির পিছনের ইতিহাস না জেনে কিনবেন না। কারণ অনেক ফোন রয়েছে এইরকম, খুব খারাপ অবস্থায় ফোনগুলো থাকে, আমরা খোলার পর যেগুলো দেখে একদম চমকে যাই। আর সিপিইউ রিবোলিংয়ের কাজ দীর্ঘদিন যাবৎ যেহেতু করছি, এই কাজে অভিজ্ঞতার শেষ নেই। এখনও পর্যন্ত আমি নিজে অভিজ্ঞতা অর্জন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছি। নতুন নতুন কাজে, নতুন নতুন আহ, সমস্যায় দেখা যায় যে পড়লে সেগুলো থেকে বের হয়ে আসার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়। কিন্তু যারা নতুন, একেবারেই নতুন ট্রাই করছেন, তাদের কাছে অনেক ফোনই কিন্তু খারাপ হচ্ছে, কারণ এই কাজটি বর্তমানে এত বেশি ট্রেন্ডিংয়ে আছে, সারা ওয়ার্ল্ডেই বলা চলে যে আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে প্রচুর সিপিইউর কাজ হচ্ছে। তো এই কাজগুলো আমরা যারা করছি, তারা অনেকে আছে একটু ভালোভাবে প্র্যাকটিস করে কাজগুলো ট্রাই করছি। অনেকে আছে যে একেবারেই শুরুতেই কাজগুলো, কাস্টমারের কাজগুলো করতে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে, এবং আসলে ভিতরে ইন্টারনালি এই প্রবলেমগুলো তো কেউ দেখতে পারে না। দেখুন, ফোনটি আবার অন হয়েছে এবং ক্যামেরার সমস্যাগুলো সলভ হয়েছে কিনা সেই বিষয়ে দেখব। তো একটি ফোনের ভিতরে ঢুকে কোনো ফোনের ইউজার, নিজে যার ফোন, সে কিন্তু আইসি রিমুভ করে এই ধরনের ড্যামেজগুলো দেখতে পারবে না। তো তাকে যা বোঝানো হবে সেটাই বুঝবে। আলহামদুলিল্লাহ, দেখুন ক্যামেরাগুলো আসছে এবং একে একে সবগুলো ক্যামেরা আমি চেক করে নিচ্ছি, সব ঠিক আছে, এবং ওয়াইফাই থেকে শুরু করে সব কিছু এখন ঠিক আছে। তো সৌভাগ্যক্রমে ফোনটি রিপেয়ার সম্পন্ন হয়েছে, কিন্তু সব ধরনের ফোন কিন্তু রিপেয়ার সম্পন্ন হয় না। অনেক ধরনের ফোন আছে ইন্টারনালি ড্যামেজ হয়ে যায়, যেগুলো হয়তো বাহিরে দেখতে ড্যামেজ নাই, কিন্তু আইসির ভিতরে কিন্তু ড্যামেজ হয়, সেগুলো কিন্তু একদমই রিপেয়ার হয় না। তো অনেক ধরনের ড্যামেজ রয়েছে, অনেক সমস্যা রয়েছে, এই জন্য অনেক ফোন কিন্তু আমি রিসিভ করি না। যারা কাজ করিয়েছেন, ট্রাই করিয়েছেন, সেই ফোনগুলো আমি একদমই নেই না, কারণ এইটি হচ্ছে একটি বড় কারণ। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।